আজ রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর ছেলে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার সাথে বিয়ে করলে কেমন হয়? আমি হাসতে হাসতে বললাম, পাগল ছেলে, কি বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। মোমের আলো তার চোখে অদ্ভুত দৃষ্টি দেখলাম। সে আমার হাত ধরে বলল, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার কাছে তুমিই সবচেয়ে নিখুঁত। তুমি আমার যত্ন নাও, আমার ভালোমন্দ বোঝো, আমার সব প্রয়োজন পূরণ করো। একজন স্ত্রীর যা যা গুণ থাকা উচিত সব তোমার মধ্যে আছে। আমি বিটবিট করে বললাম, তুই কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, সমাজ যা বলে তা ভুলে যাও। আমরা দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি তোমার সব দায়িত্ব নেব। তুমি শুধু আমার সাথে থাকো। মোমবাতির মোম গড়িয়ে টেবিলে পড়ছিল। তার কথাগুলো আমার মনের গভীরে অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। বিদ্যুৎ ফিরে আসার পর ঘর আলোকিত হলেও আমার মন অন্ধকারে ডুবে রইল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা বন্দ্যোপাধ্যায়। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, প্রণব আর সৃজা। প্রণব ১৮ বছর বয়সী, এইচএসসি পরীক্ষা দিয়েছে। সৃজা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। সেদিনের ঘটনাটা এখনও আমার মনে গেঁথে আছে। সকালবেলা যখন ঘুম ভেঙে গেল, তখন দেখি প্রণব আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে অন্যরকম একটা ভাব। আমি উঠে বসে বললাম, কি ব্যাপার? এত সকালে? প্রণব বলল, মা, গতকাল রাতে তুমি যা বলেছিলে সেটা নিয়ে আমি সারারাত ভেবেছি। আমি অবাক হয়ে গেলাম। গতকাল রাত? আমি তো কিছুই মনে করতে পারছি না। কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে যে আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, যে আমি তোমার সব গোপন কথা জানি, এমনকি বাবার চেয়েও বেশি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি কি সত্যিই এমন কিছু বলেছিলাম? মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে পড়ছে না। প্রণব আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা একসাথে পালিয়ে গেলে কেমন হয়। কোথাও দূরে, যেখানে কেউ আমাদের চেনে না। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। এ কি বলছে সে? আমার নিজের ছেলে? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু প্রণব থামল না। সে বলল, মা, আমি জানি তুমি বুঝবে না, কিন্তু আমার কাছে তুমিই একমাত্র নিখুঁত নারী। তুমি আমার সব চাহিদা পূরণ করো, আমার সব কথা শোনো। এই সময় হঠাৎ সৌমিত্র ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? এত সকালে এত কথাবার্তা কেন? প্রণব তাড়াতাড়ি বলল, কিছু না বাবা, মায়ের সাথে একটু কথা বলছিলাম। সৌমিত্র কিছু না বলে বাথরুমে চলে গেল। কিন্তু আমি প্রণবের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এর মানে কি? দুপুরে খাওয়ার সময় প্রণব আবার আমার কাছে এসে বলল, মা, আমি সিরিয়াস। আমরা কি আজকেই বেরিয়ে পড়তে পারি না? কোথায় যাবি? কি করবি? আমার একটা প্ল্যান আছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু আমার সাথে চলো। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। এ যেন অন্য কোনো প্রণব। আমার সেই ছোট্ট ছেলে নেই। সন্ধ্যায় সৌমিত্র বাসায় ফিরে এলো। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো নীলিমা? প্রণব তো আমাদের ভালো ছেলে। ও এমন কথা বলতে পারে না। আমি মিথ্যে বলব কেন? তুমি নিজেই ওর সাথে কথা বলো। সৌমিত্র প্রণবকে ডেকে পাঠাল। প্রণব, এসো বাবা। তোমার মায়ের সাথে তুমি কি কথা বলেছ আজ? প্রণব খুব স্বাভাবিকভাবে বলল, কিছু না বাবা, মায়ের সাথে সাধারণ কথাবার্তা। সৌমিত্র আমার দিকে তাকাল। দেখো, ও তো কিছুই বলছে না। কিন্তু আমি জানতাম প্রণব মিথ্যে বলছে। তার চোখে সেই একই ভাব। রাতে শুতে যাওয়ার আগে প্রণব আবার আমার ঘরে এলো। এবার তার হাতে একটা ব্যাগ। মা, আমি সব প্রস্তুত করে রেখেছি। এই ব্যাগে টাকাপয়সা, কাগজপত্র সব আছে। আমরা আজই চলে যেতে পারি। তুই পাগল হয়ে গেছিস?
আমি কোথাও যাব না। মা, তুমি বুঝতে পারছ না। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়। এই কথা শুনে আমার রক্ত জল হয়ে গেল। প্রণব, তুই কি বলছিস? আমি তোর মা। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে অন্যভাবে ভালোবাসতে পারি না। আমি চিৎকার করে উঠলাম। সৌমিত্র! সৌমিত্র! সৌমিত্র দৌড়ে এলো। কি হয়েছে? তোর ছেলে পাগল হয়ে গেছে। ও আমার সাথে পালিয়ে যেতে চায়। সৌমিত্র প্রণবের দিকে তাকাল। এসব কি প্রণব? প্রণব তখন তার আসল রূপ প্রকাশ করল। হ্যাঁ বাবা, আমি মাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমি মাকে ভালোবাসি। সৌমিত্র রেগে গিয়ে বলল, তুমি কি বলছ? তুমি তোমার মাকে নিয়ে কি ভাবছ? আমি ভাবছি যে মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। এই সময় সৃজাও এসে হাজির হল। কি হচ্ছে? সবাই চিৎকার করছেন কেন? আমি সৃজাকে বললাম, তুই নিজের ঘরে যা। এখানে তোর কিছু নেই। কিন্তু প্রণব বলল, না সৃজা, তুই থাক। তুইও তো আমাদের পরিবারের অংশ। সৃজা অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি কি বলছ? প্রণব বলল, সৃজা, আমি আর মা কোথাও চলে যাব। তুইও আমাদের সাথে আসতে পারিস। সৃজা আরও অবাক হয়ে বলল, কোথায় যাবে? কেন? আমরা একটা নতুন জীবন শুরু করব। যেখানে কেউ আমাদের চিনবে না। সৌমিত্র রেগে গিয়ে প্রণবকে একটা থাপ্পড় মারল। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস? প্রণব গাল চেপে ধরে বলল, বাবা, আমি জানি তুমি বুঝবে না। কিন্তু আমি যা করতে চাই সেটাই ঠিক। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্রণব, তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু নয়। মা, আমি জানি। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার প্রিয়তম মানুষ। এই কথা শুনে সৃজা কাঁদতে শুরু করল। দাদা, তুমি এসব কি বলছ? এত খুব খারাপ কথা। প্রণব সৃজার কাছে গিয়ে বলল, সৃজা, তুই বুঝবি না। আমার আর মায়ের মধ্যে খুব গভীর সম্পর্ক। সৌমিত্র আর সহ্য করতে পারল না। সে প্রণবকে জোর করে তার ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি কাল সকাল পর্যন্ত এই ঘরে থাকবে। কোথাও যাবে না। পরদিন সকালে উঠে দেখি প্রণবের ঘরের দরজা খোলা। ভিতরে কেউ নেই। জানালা দিয়ে দেখি প্রণবের ব্যাগটাও নেই। সৌমিত্র বলল, প্রণব পালিয়ে গেছে। সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, কোথায় গেছে সে? কি করবে? জানি না। হয়তো কোনো বন্ধুর কাছে গেছে। কিন্তু দিনের পর দিন কেটে গেল। প্রণবের কোনো খবর নেই। আমরা তার বন্ধুদের খোঁজ নিলাম, কিন্তু কেউ কিছু জানে না। এক সপ্তাহ পর প্রণব একটা চিঠি পাঠাল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না। কিন্তু আমি যা অনুভব করি সেটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার প্রণব। এই চিঠি পড়ে আমার আরও খারাপ লাগল। আমার ছেলে এমন হয়ে গেল কিভাবে? 1 মাস পর হঠাৎ একদিন প্রণব বাসায় ফিরে এলো। কিন্তু তাকে দেখে মনে হলো সে অনেক পরিবর্তিত। প্রণব, তুই কোথায় ছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি একটা হোটেলে চাকরি নিয়েছিলাম। সেখানেই ছিলাম। সৌমিত্র বলল, কেন পালিয়ে গিয়েছিলি? প্রণব বলল, আমার মনে হয়েছিল আমি ভুল করেছি। আমি মাকে কষ্ট দিয়েছি। আমি স্বস্তি পেলাম। মনে হলো আমার পুরনো প্রণব ফিরে এসেছে। কিন্তু সেদিন রাতে প্রণব আবার আমার ঘরে এলো। এবার তার হাতে একটা ছোট কাগজ। মা, এটা পড়ো। আমি কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। কিন্তু পড়তে পড়তে আমার হাত কাঁপতে শুরু করল। কাগজে লেখা ছিল, আমি যা অনুভব করি সেটা ভুল না। আমি তোমাকে ভালোবাসি। 1 মাস বাইরে থেকে আমি আরও নিশ্চিত হয়েছি। তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। আমি কাগজটা ছুঁড়ে ফেলে দিলাম। প্রণব, তুই আবার সেই কথা শুরু করেছিস? মা, আমি কিছুই ভুলে যেতে পারিনি। তুমি আমার কাছে শুধু মা নও। আমি চিৎকার করে উঠলাম। সৌমিত্র! সৌমিত্র! সৌমিত্র দৌড়ে এসে বলল, আবার কি হয়েছে? তোর ছেলে আবার সেই কথা বলছে। সৌমিত্র প্রণবের দিকে তাকাল। তুমি কি আবার সেই কথা শুরু করেছ? প্রণব বলল, বাবা, আমি কিছু ভুল করিনি। আমি শুধু সত্য বলছি। এই সময় সৃজাও এসে হাজির হল।
সে প্রণবের দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি আবার এসব বলছো কেন? প্রণব সৃজার দিকে তাকিয়ে বলল, সৃজা, তুই ছোট। তুই বুঝবি না। আমি ছোট হলেও বুঝি যে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করছো। প্রণব হেসে বলল, খারাপ আচরণ? আমি তো মাকে ভালোবাসি। সৃজা কাঁদতে কাঁদতে বলল, এটা ভালোবাসা না। এটা খুব খারাপ। আমি সৃজাকে জড়িয়ে ধরলাম। তুই ঠিক বলেছিস, মা। প্রণব তখন রেগে গিয়ে বলল, তোমরা কেউ আমাকে বোঝো না। আমি যা অনুভব করি সেটা তোমরা বুঝতে পারো না। সৌমিত্র বলল, তুমি যা অনুভব করছো সেটা ভুল। তুমি তোমার মাকে নিয়ে এমন চিন্তা করতে পারো না। কেন পারব না? আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার নিজস্ব অনুভূতি আছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্রণব, তুই আমার ছেলে। আমি তোর জন্ম দিয়েছি। তুই আমার সন্তান। হ্যাঁ, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আমি তোমাকে অন্যভাবে দেখি। এই কথা শুনে আমার মাথা ঘুরে যেতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ জোরে হাসছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। প্রণব শব্দটা শুনতে পেয়েছে। সে বলল, এই শব্দ কোথা থেকে আসছে? সৌমিত্র বলল, হয়তো বাইরে থেকে। কিন্তু শব্দটা আরও জোরে হতে লাগল। এবার মনে হলো যেন কেউ কথা বলছে। হা হা হা। তোমরা সবাই বোকা। তোমরা কিছুই বুঝতে পারছ না। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এই কণ্ঠস্বর কার? হঠাৎ প্রণব বলল, আমি জানি এই কণ্ঠস্বর কার। এটা আমার মনের আওয়াজ। তোর মনের আওয়াজ? সৌমিত্র অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। এই আওয়াজ আমাকে সব সময় বলে যে আমি মাকে ভালোবাসি। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। প্রণবের কি হয়েছে? কণ্ঠস্বর আবার বলল, প্রণব, তুমি সঠিক পথে আছো। তুমি তোমার মাকে ভালোবাসো। এতে কোনো ভুল নেই। প্রণব বলল, দেখো, এই আওয়াজ বলছে আমি ঠিক। সৌমিত্র চিৎকার করে বলল, এসব কি পাগলামি? এই আওয়াজ তোর কল্পনা। কিন্তু কণ্ঠস্বর থামল না। সে বলল, সৌমিত্র, তুমি তোমার ছেলেকে বুঝতে পারছ না। সে যা অনুভব করে সেটা সত্যি। আমি কাঁপতে কাঁপতে বললাম, এই আওয়াজ কোথা থেকে আসছে? হঠাৎ আমাদের টেলিভিশন এমনি এমনি চালু হয়ে গেল। টিভির স্ক্রিনে একটা মুখ দেখা গেল। সেই মুখটা প্রণবের মতোই দেখতে, কিন্তু অনেক বয়স্ক। মনে হলো যেন 50 বছর বয়সী প্রণব। সেই মুখ বলল, আমি ভবিষ্যতের প্রণব। আমি তোমাদের বলতে এসেছি যে প্রণব ঠিক করছে। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। এ কি হচ্ছে? ভবিষ্যতের প্রণব বলল, নীলিমা, তুমি জানো না যে তুমি আসলে প্রণবের জন্য কতটা বিশেষ। তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব কি বলছেন? আমি তার মা। হ্যাঁ, তুমি তার মা। কিন্তু তুমি তার চেয়ে অনেক বেশি কিছু। আমি চিৎকার করে বললাম, বন্ধ করো এসব। আমি আর শুনতে পারছি না। কিন্তু ভবিষ্যতের প্রণব হেসে বলল, নীলিমা, তুমি সত্য থেকে পালাতে পারবে না। প্রণব তোমাকে সত্যিকারের ভালোবাসে। হঠাৎ সৃজা চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? আমি ভয় পাচ্ছি। সৌমিত্র সৃজাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না মা। এসব সবই মিথ্যা। কিন্তু প্রণব বলল, না বাবা, এসব মিথ্যা না। এটা সত্যি। আমি সত্যিই মাকে ভালোবাসি। টিভির মুখটা আবার বলল, প্রণব, তুমি সাহসের সাথে তোমার অনুভূতি প্রকাশ করেছ। এখন তোমাকে আরও এগিয়ে যেতে হবে। কিভাবে? প্রণব জিজ্ঞেস করল। তুমি তোমার মাকে বোঝাও যে তোমার ভালোবাসা কতটা গভীর। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এটা কি কোনো স্বপ্ন? হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেল। চারদিক নীরব হয়ে গেল। প্রণব বলল, মা, তুমি দেখেছ? এটা কোনো স্বপ্ন না। এটা সত্যি। সৌমিত্র রেগে গিয়ে বলল, এসব কি পাগলামি? কোনো ভবিষ্যতের প্রণব নেই। এসব তোর মনের ভ্রম। কিন্তু প্রণব বলল, না বাবা, এটা ভ্রম না। আমি জানি আমি কি দেখেছি। এই সময় বাইরে থেকে একটা কাঠকুড়ের আওয়াজ এলো। মনে হলো কেউ যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। সৌমিত্র বলল, কে এত রাতে? দরজা খুলে দেখি একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার চেহারা খুবই অদ্ভুত। মনে হলো যেন সে অনেক দূর থেকে এসেছে। লোকটা বলল, আমি জ্যোতিষী রমেশ চন্দ্র। আমি শুনেছি আপনাদের বাড়িতে অলৌকিক ঘটনা ঘটছে। সৌমিত্র বলল, আপনি কিভাবে জানলেন? আমার কাছে এই ধরনের খবর পৌঁছায়।
আমি এসেছি আপনাদের সাহায্য করতে। আমি বললাম, আপনি আমাদের কি সাহায্য করবেন? রমেশ বাবু ভিতরে এসে বললেন, আপনাদের ছেলের কি সমস্যা হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। প্রণবের অদ্ভুত আচরণ, টিভিতে ভবিষ্যতের প্রণবের দেখা দেওয়া, সব কিছু। রমেশ বাবু শুনে বললেন, আহা, এটা একটা বিশেষ ধরনের সমস্যা। আপনার ছেলের মধ্যে কোনো অতিপ্রাকৃত শক্তি প্রবেশ করেছে। সৌমিত্র বলল, অতিপ্রাকৃত শক্তি? এসব তো সব ভাড়ামি। না না, এটা ভাড়ামি নয়। এই ধরনের ঘটনা আমি আগেও দেখেছি। প্রণব বলল, তাহলে আমার মধ্যে কি প্রবেশ করেছে? রমেশ বাবু বললেন, তোমার মধ্যে একটা ভূতের আত্মা প্রবেশ করেছে। এই ভূত তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। আমি অবাক হয়ে বললাম, ভূতের আত্মা? এটা কিভাবে সম্ভব? খুবই সম্ভব। এই ভূত অনেক দিন আগে মারা গেছে। সে জীবিত অবস্থায় তার মায়ের প্রতি অন্যরকম অনুভূতি রাখত। মরার পরও সেই অনুভূতি তার মধ্যে রয়ে গেছে। সৃজা ভয়ে কাঁদতে শুরু করল। তাহলে দাদার কি হবে? রমেশ বাবু বললেন, চিন্তার কিছু নেই। আমি এই ভূতকে তাড়াতে পারি। প্রণব রেগে গিয়ে বলল, আমার মধ্যে কোনো ভূত নেই। আমি নিজের ইচ্ছায় এসব বলছি। রমেশ বাবু হেসে বললেন, দেখো, ভূতই বলছে। এটাই প্রমাণ যে তোমার মধ্যে ভূত আছে। তিনি তার ব্যাগ থেকে কিছু মন্ত্রের বই আর ধূপ বের করলেন। আমি এখনই ভূত তাড়ানোর পূজা শুরু করব। প্রণব চিৎকার করে বলল, না, আমি কোনো পূজা করতে দেব না। কিন্তু রমেশ বাবু মন্ত্র পড়তে শুরু করলেন। ধূপ জ্বালিয়ে ঘরময় ধোঁয়া ছড়িয়ে দিলেন। হঠাৎ প্রণব মেঝে পড়ে গিয়ে কাঁপতে শুরু করল। তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। আমি চিৎকার করে বললাম, প্রণবের কি হচ্ছে? রমেশ বাবু বললেন, ভূত বের হয়ে যাচ্ছে। এখন আর চিন্তার কিছু নেই। প্রণব খিঁচুনি দিতে দিতে বলল, আমি আমি যাচ্ছি। কিন্তু আমি ফিরে আসব। এরপর সে অজ্ঞান হয়ে পড়ল। রমেশ বাবু বললেন, ভূত চলে গেছে। এখন আপনার ছেলে স্বাভাবিক হয়ে যাবে। আমরা প্রণবকে বিছানায় শুইয়ে দিলাম। সে সারারাত অজ্ঞান ছিল। পরদিন সকালে প্রণবের জ্ঞান ফিরল। সে উঠে বসে বলল, আমি কোথায়? এখানে কি হয়েছে? আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই কেমন আছিস? তোর কিছু মনে আছে? প্রণব মাথা চুলকে বলল, আমার মনে হচ্ছে আমি অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি কি সব বলেছিলাম? সৌমিত্র বলল, তুমি অনেক অদ্ভুত কথাবার্তা বলেছিলে। কিন্তু এখন সব ঠিক আছে। প্রণব অবাক হয়ে বলল, আমি কি বলেছিলাম? আমি বললাম, তুই বলেছিলি যে তুই আমাকে নিয়ে পালিয়ে যেতে চাস। প্রণব চমকে উঠে বলল, আমি এসব বলেছি? এটা তো খুবই খারাপ কথা। আমি কেন এসব বলবো? রমেশ বাবু, যিনি এখনও আমাদের বাসায় ছিলেন, বললেন, তোমার মধ্যে ভূত ছিল। সেই ভূত তোমাকে দিয়ে এসব বলিয়েছিল। প্রণব বলল, ভূত? সত্যি? হ্যাঁ, কিন্তু এখন আর নেই। আমি তাড়িয়ে দিয়েছি। প্রণব আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি যা বলেছি তার জন্য আমি খুব দুঃখিত। আমি আসলে এসব বলতে চাইনি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কোনো সমস্যা নেই বাবা। তুই আমার ভালো ছেলেই আছিস। এরপর থেকে প্রণব আবার স্বাভাবিক হয়ে গেল। সে আর কোনো অদ্ভুত কথাবার্তা বলে না। পড়াশোনায় মন দিয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে সেদিনের ঘটনাটা সত্যি ছিল কিনা। রমেশ বাবু বলেছিলেন যে ভূত ফিরে আসতে পারে। 1 মাস পর আবার কিছু অদ্ভুত ঘটনা শুরু হল। রাতের বেলা আমাদের বাসায় অদ্ভুত আওয়াজ আসতে লাগল। প্রথমে মনে হলো হয়তো ইঁদুরের আওয়াজ। কিন্তু পরে বুঝলাম এটা অন্য কিছু। একদিন রাতে আমি শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, নীলিমা, নীলিমা। আমি উঠে দেখি কেউ নেই। কিন্তু আওয়াজটা আবারও এলো, নীলিমা, আমি ফিরে এসেছি। আমার গা ছমছম করে উঠল। এ যেন সেই ভূতের কণ্ঠস্বর। পরদিন সকালে আমি সৌমিত্রকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু সেদিন রাতে সেও আওয়াজটা শুনতে পেল। কে আছো সেখানে? সৌমিত্র চিৎকার করে জিজ্ঞেস করল। আমি সেই ভূত। আমি আবার এসেছি প্রণবকে নিয়ে যেতে। এই কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। প্রণবের কি হবে এখন? কিন্তু প্রণব এখনও স্বাভাবিক আছে। সে কিছুই জানে না যে ভূত আবার এসেছে। আমি রমেশ বাবুকে ফোন করলাম। তিনি বললেন, আমি আসছি। এবার আমি ভূতকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেব।
কিন্তু সেদিন রাতেই ভূত প্রণবের মধ্যে প্রবেশ করল। আবার সেই একই আচরণ শুরু হল। প্রণব আমার কাছে এসে বলল, মা, আমি আবার তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমি কাঁদতে কাঁদতে বললাম, না প্রণব, তুই আবার সেই কথা বলিস না। মা, এবার আমি তোমাকে ছেড়ে যাব না। আমরা চিরকাল একসাথে থাকব। এই কথা শুনে আমার বুক ধুকপুক করতে লাগল। ভূত আরও শক্তিশালী হয়ে ফিরেছে। রমেশ বাবু এসে বললেন, এবার অবস্থা গুরুতর। ভূতটা আরও শক্তিশালী হয়েছে। তাহলে কি করব? সৌমিত্র জিজ্ঞেস করল। আমাকে আরও বড় পূজা করতে হবে। কিন্তু তার জন্য অনেক পয়সা লাগবে। সৌমিত্র বলল, যা লাগে দেব। শুধু আমার ছেলেকে বাঁচান। রমেশ বাবু ৫,০০০ টাকা নিয়ে একটা বড় পূজার আয়োজন করলেন। অনেক মন্ত্র পড়লেন, হোম যজ্ঞ করলেন। কিন্তু এবার প্রণব আরও বেশি খিঁচুনি দিতে লাগল। তার অবস্থা খারাপ হয়ে গেল। আমি বললাম, রমেশ বাবু, ওর তো অবস্থা আরও খারাপ হচ্ছে। এটা স্বাভাবিক। ভূত শেষ চেষ্টা করছে। একটু পরেই বের হয়ে যাবে। কিন্তু প্রণবের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে জ্ঞান হারিয়ে ফেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, ওর মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে। তবে বিপজ্জনক কিছু নয়। প্রণব ৩ দিন হাসপাতালে ছিল। জ্ঞান ফেরার পর সে আবার স্বাভাবিক হয়ে গেল। ডাক্তার বললেন, ওর মানসিক চাপ বেশি ছিল। তাই এমন হয়েছিল। আমরা বুঝলাম যে রমেশ বাবু একজন ভণ্ড। ভূতটুত কিছু নেই। প্রণবের মানসিক সমস্যা হয়েছিল। বাসায় ফিরে এসে আমি প্রণবকে জিজ্ঞেস করলাম, তোর আসলে কি সমস্যা হয়েছিল? প্রণব বলল, মা, আমি জানি না। হয়তো আমার মানসিক চাপ বেশি ছিল। কলেজের পড়াশোনার চাপ, ভবিষ্যতের চিন্তা, এসব নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কিন্তু তুই এত অদ্ভুত কথাবার্তা বলেছিলি কেন? আমি জানি না মা। হয়তো আমার মন খারাপ ছিল বলে এমন হয়েছিল। সৌমিত্র বলল, তুমি এখন কেমন অনুভব করছ? অনেক ভালো বাবা। আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক হয়ে গেছি। আমি স্বস্তি পেলাম। আমার ছেলে আবার আগের মতো হয়ে গেছে। এরপর থেকে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। প্রণব পড়াশোনায় মন দিল। কোনো অদ্ভুত আচরণ করে না। সৃজাও অনেক খুশি। সে বলে, দাদা এখন আবার আমার ভালো দাদা হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে সন্দেহ হয় যে প্রণব সত্যিই ভালো হয়েছে কিনা। কারণ মাঝে মাঝে সে আমার দিকে এমনভাবে তাকায় যেটা আমার অস্বস্তি লাগে। একদিন রাতে প্রণব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমার গা ছমছম করে উঠল। আবার সেই পুরনো কথা শুরু করবে? কি কথা? আমি সতর্কভাবে জিজ্ঞেস করলাম। মা, আমি জানি আমি আগে তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছি। আমি স্বস্তি পেলাম। তাই তো মনে হচ্ছে। কিন্তু মা, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। কি কথা? আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এটা মাছেলের ভালোবাসা। আমি হাসতে হাসতে বললাম, তাহলে তো ভালোই। হ্যাঁ মা। আমি আর কোনো অদ্ভুত কথাবার্তা বলব না। এরপর থেকে প্রণব সত্যিই ভালো ছেলে হয়ে গেল। সে তার পড়াশোনায় মনোযোগ দিল এবং একটা ভালো চাকরি পেল। ২ বছর পর প্রণব বিয়ে করল। তার স্ত্রী সুমিত্রা একটি ভালো মেয়ে। তারা খুব সুখে আছে। এখন প্রণব আমার সাথে স্বাভাবিক আচরণ করে। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং তাদের একটি সুন্দর সংসার হয়েছে। সৃজাও এখন বড় হয়েছে। সে উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং কলেজে ভর্তি হয়েছে। সৌমিত্রর স্বাস্থ্য ভালো আছে। তার চাকরিতেও কোনো সমস্যা নেই। আমি এখন বুঝতে পারি যে সেই সময়টা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষার সময় ছিল। প্রণবের মানসিক চাপের কারণে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু আমরা সবাই মিলে সেই কঠিন সময়টা পার করতে পেরেছি। এখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি খুশি। মাঝে মাঝে আমি সেই দিনগুলোর কথা ভাবি। কিভাবে প্রণব এত পরিবর্তিত হয়ে গিয়েছিল। কিভাবে সে এত অদ্ভুত কথাবার্তা বলেছিল। এখন আমি বুঝি যে এসব কিছুই তার মানসিক অসুস্থতার কারণে হয়েছিল। কোনো ভূতপ্রেত ছিল না। প্রণব এখন একজন দায়িত্বশীল স্বামী এবং পুত্র। সে তার পরিবারের যত্ন নেয় এবং আমাদেরও দেখাশোনা করে। তার স্ত্রী সুমিত্রাও আমাদের সাথে ভালো আচরণ করে। সে আমাকে মায়ের মতো সম্মান করে। ১ বছর পর প্রণব এবং সুমিত্রার একটি সন্তান হল। একটি সুন্দর মেয়ে। তার নাম রাখা হল অর্পিতা।
অর্পিতাকে দেখলে আমার মনে হয় যে জীবনের সব সমস্যার একটা সমাধান আছে। আমাদের পরিবারে এখন আবার আনন্দ ফিরে এসেছে। প্রণব এখন একজন ভালো বাবা হয়েছে। সে অর্পিতার যত্ন নেয় এবং তার সাথে খেলে। সৃজা এখন মাসি হয়েছে। সে অর্পিতাকে খুব ভালোবাসে এবং তার সাথে সময় কাটায়। সৌমিত্র দাদু হয়ে খুব খুশি। সে অর্পিতার জন্য নানারকম খেলনা কিনে আনে। আমি দিদা হয়ে অনেক খুশি। অর্পিতা আমার জীবনে নতুন আনন্দ এনে দিয়েছে। এখন আমি বুঝি যে সেই কঠিন দিনগুলো আসলে আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা একসাথে সব সমস্যার মোকাবিলা করেছি এবং জিতেছি। প্রণব এখন একটি সফল চাকুরিজীবী। তার নিজের একটি বাড়ি আছে। কিন্তু সে প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসে। আমাদের পরিবারে এখন আর কোনো সমস্যা নেই। সবাই সুখে এবং শান্তিতে আছে। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা এবং একতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হচ্ছে যে জীবনটা কত সুন্দর। আমাদের পরিবারে এখন সবাই খুশি। প্রণব এবং তার পরিবার, সৃজা এবং তার পড়াশোনা, সৌমিত্র এবং তার কাজকর্ম সবকিছুই এখন ঠিকঠাক চলছে। কিন্তু গত সপ্তাহে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রণবের বাড়িতে গিয়ে দেখি সুমিত্রা খুব চিন্তিত। কি হয়েছে সুমিত্রা? আমি জিজ্ঞেস করলাম। মা, প্রণব গত কয়েকদিন ধরে আবার অদ্ভুত আচরণ করছে। আমার বুকটা ধুকপুক করে উঠল। কি ধরনের অদ্ভুত আচরণ? সে রাতে ঘুমের মধ্যে কার সাথে যেন কথা বলে। আর সকালে উঠে বলে যে সে কিছুই মনে করতে পারে না। আমি ভয় পেয়ে গেলাম। আবার কি সেই সমস্যা শুরু হল? প্রণব কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অফিসে গেছে। কিন্তু মা, আমি ভয় পাচ্ছি। আমি সুমিত্রাকে সান্ত্বনা দিলাম। চিন্তা করো না। হয়তো কাজের চাপে এমন হচ্ছে। কিন্তু সন্ধ্যায় প্রণব ফিরে এসে আবার সেই পুরনো কথাবার্তা শুরু করল। সে আমার কাছে এসে বলল, মা, আমি আবার সেই অনুভূতি পাচ্ছি। কি অনুভূতি? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। তোমার প্রতি আমার বিশেষ ভালোবাসা। আমি চিৎকার করে উঠলাম। না, তুই আবার শুরু করিস না। সুমিত্রা কাঁদতে শুরু করল। প্রণব, তুমি কি বলছ? আমি তোমার স্ত্রী। প্রণব সুমিত্রার দিকে তাকিয়ে বলল, সুমিত্রা, আমি তোমাকেও ভালোবাসি। কিন্তু মায়ের প্রতি আমার অনুভূতি আলাদা। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল, এটা কি বলছ তুমি? এটা তো খুবই খারাপ। আমি প্রণবকে বললাম, তুই তোর স্ত্রীর কথা ভাবো। তোর মেয়ের কথা ভাবো। তুই এসব বলতে পারিস না। কিন্তু প্রণব বলল, মা, আমি সবার কথা ভাবি। কিন্তু তোমার কথা আলাদাভাবে ভাবি। এই সময় অর্পিতা কান্নাকাটি শুরু করল। সুমিত্রা তাকে কোলে নিয়ে বলল, দেখো, তোমার মেয়ে কাঁদছে। তুমি তার বাবা। তুমি তার জন্য দায়ী। প্রণব অর্পিতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তার বাবা। কিন্তু আমি মায়ের ছেলেও। আমি বুঝতে পারলাম যে সমস্যাটা আবার শুরু হয়েছে। আমি সৌমিত্রকে ফোন করে সব কিছু জানালাম। সৌমিত্র তাড়াতাড়ি চলে এলো। এসে প্রণবকে বলল, তুমি কি আবার সেই কথা শুরু করেছ? প্রণব বলল, বাবা, আমি মিথ্যা বলি না। আমি যা অনুভব করি সেটাই বলি। তুমি ভুল অনুভব করছ। তুমি তোমার স্ত্রী এবং মেয়ের কথা ভাবো। আমি তাদের কথাও ভাবি। কিন্তু মায়ের কথা বেশি ভাবি। সৌমিত্র রেগে গিয়ে বলল, তুমি আবার হাসপাতালে যাবে? কিন্তু প্রণব বলল, না, আমি হাসপাতালে যাব না। আমার কোনো অসুখ নেই। এই সময় আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল। হা হা হা। আমি আবার ফিরে এসেছি। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সেই ভূত আবার এসেছে। তুমি কে? সৌমিত্র চিৎকার করে জিজ্ঞেস করল। আমি সেই আত্মা যে প্রণবকে দিয়ে তার মাকে ভালোবাসায়। প্রণব বলল, হ্যাঁ, এই আত্মা আমাকে সত্য বলতে সাহায্য করে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এ কি হচ্ছে? আবার সেই সমস্যা শুরু হল? ভূতের কণ্ঠস্বর বলল, নীলিমা, তুমি সত্য মেনে নাও। প্রণব তোমাকে সত্যিকারের ভালোবাসে। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী আমাকে ভালোবাসে না? ভূত বলল, সে তোমাকেও ভালোবাসে। কিন্তু তার মায়ের প্রতি ভালোবাসা আলাদা। আমি চিৎকার করে বললাম, বন্ধ করো এসব। আমি আর শুনতে পারি না। কিন্তু ভূত থামল না। সে বলল, তোমরা সত্য থেকে পালাতে পারবে না। এই সময় হঠাৎ ঘরে একটা ঝকঝকে আলো ফুটে উঠল। আলোর মধ্যে একটা মহিলার অবয়ব দেখা গেল। সেই মহিলা বললেন, আমি দেবী দুর্গা। আমি এই পাপাত্মাকে ধ্বংস করতে এসেছি।
ভূত চিৎকার করে বলল, না, আমি যাব না। দেবী দুর্গা বললেন, তুমি এই পরিবারকে কষ্ট দিচ্ছ। এটা আমি সহ্য করব না। এরপর একটা প্রচণ্ড আওয়াজ হল। মনে হল যেন বজ্রপাত হয়েছে। ভূতের কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। এরপর সব নীরব হয়ে গেল। দেবী দুর্গাও অদৃশ্য হয়ে গেলেন। প্রণব মেঝে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। এবার ডাক্তার বললেন, ওর মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা একটা মানসিক রোগ। আমরা বুঝলাম যে প্রণবের আসলে মানসিক চিকিৎসা দরকার। কোনো ভূতপ্রেত নেই। ডাক্তার প্রণবের চিকিৎসা শুরু করলেন। নিয়মিত ওষুধ এবং কাউন্সেলিং দিলেন। ৩ মাস পর প্রণব সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। সে আর কোনো অদ্ভুত কথাবার্তা বলে না। ডাক্তার বললেন, ওর রোগটা এখন নিয়ন্ত্রণে আছে। নিয়মিত ওষুধ খেলে আর কোনো সমস্যা হবে না। প্রণব এখন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে খুব সুখে আছে। সে একজন ভালো স্বামী এবং বাবা হয়েছে। আমাদের পরিবারে এখন শান্তি এবং আনন্দ। আমরা সবাই মিলে সুখে আছি। এই গল্পের শিক্ষা হল যে মানসিক রোগ একটা বাস্তব সমস্যা। কিন্তু সঠিক চিকিৎসা এবং পারিবারিক সহযোগিতায় এই সমস্যার সমাধান সম্ভব। প্রণব এখন সুস্থ এবং সুখী। তার জীবন স্বাভাবিক হয়ে গেছে। আর আমাদের পরিবারও আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত। মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান, তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন? রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে।
গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গো। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী শাহ বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায়ে জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো গু। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা গু। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর গো। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন।
আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী ঈসা এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করোগ। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তিপূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না।
কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল। কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। 11ম অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। 12ম অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ইমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 13ম অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে?
একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি গি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই গি। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। চতুর্দশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার, অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা। গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।